বলে বাবারে আমি ফজলুল করিমের চাইতে চাচ্ছি যে এলাকার ইমাম অযোগ্য ইমামের মূল্য বেশি, দাম বেশি, যেহেতু তারা দৈনিক 5 বার পাবেন, খতমে মিলাদে মা বাবার দোয়ার কালামে সবসময় বলান দিলে ডাক দিলে পাবেন, আমার আর পাবেন না। আমার আগে যিনি ওয়াজ করেছেন খারাপ করেছে, এর আগে যে ওয়াজ করেছে আমার ভাতিজা হযরত মাওলানা আলামিন সাহেব ঢাকাতে সেই উদ্দেশ্যে আসছে। বাবারা বসেন, দাঁড়াইতে কেন বসেন, আপনারা সামনে আগান। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عاقل الربا وموكله وكاتبه وشاهدين قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وعتت بالها فلتدخل من أبواب الجنة شاءت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم সবাই বলি আলহামদুলিল্লাহ। যত সময় কথা বলবো ইনশাআল্লাহ বাদাম খাবেন না। গত বছর বাদামের জন্য অনেক ঝামেলা করতে হয়েছে। কেউ বাদাম খাবেন না, পান খাবেন না, কিছু সময় বসে থাকবেন, নিরিবিলি বসে থাকবেন। বাজার আমার দুনিয়ার হচ্ছে পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। আমি বলে গ্রামে যখন চাকরি ছিলাম প্রত্যেক ভাইদের একটা মুরব্বীরা বোঝায়
এখন কোথাও মুরব্বী দেখি না, শুধু দেখে গেলি কবর। গত 20 দিন থেকে মন একেবারে মরে গেছে, অর্থাৎ কথা বলতে পারি, নামাজ পড়তে গেলে পড়তে পারি না। মনের বুঝাই যে মন, যদি আজকে নুরুল্লাহ না হইতো, আমার ছেলে জুবাইর হইতো, আমার কি অবস্থা হইতো। সেদিন মাগরিব পর কোরআন শরীফ পড়তে গেছি, পড়তে পারি না। অনেকে আছে ছেলে সন্তান কোথায় থাকে না, দেয় খবর থাকে না, মায়া দয়া থাকে না, কিন্তু আমি কিন্তু তাই না। প্রত্যেকের ছেলে সন্তান আছে, প্রত্যেকের মায়া দয়া আছে। আজকে তার একটি ছেলে কবরে চলে গেছে। আল্লাহ, এই মাসে 2 তারিখ একটা মাহফিল ছিল আমপুল্লাহ মাওলানা হারুন সাহেবের বাড়িতে। আমাদের ভাই বউ হয় সিরাজুলের স্ত্রী, ওনার মামাতো বোন হয়। উনি হেফজো শেষ করছে, মেয়েটা হেফজো শেষ করছে। ছেলেদেরকে দেয় পাগড়ি আর মেয়েদেরকে দেয় বোরকা। সেই বোরকাটা দিছে, নাম ডাকতে যে বোরকাটা নেবার মতন কেউ নেই, মাও নাই, আব্বাও নাই। আল্লাহ 2022-এ আমার মাজা ভাই আবুল কালাম ওনার ছেলে মহিবুল্লাহকে যখন মাথায় পাগড়ি দেয়, আমি তখন শান্ত মাদ্রাসার বাড়িতে বসে খুব কাঁদতেছিলাম, কঠিন ভাবে কাঁদতেছিলাম। হুজুরা বলে, বাবা কি হয়েছে? বাবা কিছু হয় নাই, আজকে যে মহিবুল্লাহ পাগড়ি পাইল, আজকে তার মা দূরে থাকলে কত যে আবেগ ছিল, কত যে আশা ছিল, আজকে তার মা কবরে চলে গেছে। একটা ছেলে সন্তান বাজান আলেম বাড়াইতে কতটা চোখের পানি ফানা লাগে। যারা বোঝে, যারা না বোঝে তারা বোঝে না। খাজা মাইনুল চিশতি রহমতুল্লাহ আলাইহ দাওয়াতে 1 নাই 2 নাই 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল, বলে সুবহানাল্লাহ। একদিন বড় খুশি, মাইকে বাবা কি হয়েছে? বলে, মা আমার দাওয়াতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। বলতেছে, বাবা এটা তোর কোন কেদারি না, কুদরাতি না, একমাত্র আমার দোয়া। তুই যখন পেটে আছিস, বিনে অজুতে আমি একদিনও থাকি নাই, বিনে অজুতে আমি কখনো তুই জন্মের পরে দুধ পান করাইনি। আর তুই পেটে থাকতে আমি একদিনে তোরে কোরআন তেলাওয়াত ছাড়া আমি কখনো ঘুমাইনি। আলেম হবে কোন জায়গার থেকে? এখন মা বোনরা শুধু খালি টিভি শুয়ে, এখন দেয় খালি মোবাইল, তাই না? পাড়ায় ফুটায় ঘষাঘষি, মরিচের কাম শেষ, মোবাইল ঘষাঘষি, যুবতীর কাম শেষ। এবার নাসিরুদ্দিন বলেছে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম বর্তমানে আমাদের ঢাকা বাইতুল মোকাররম মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব। উনি আজকে বয়ান বলতে, যেই ঘরে টাচ মোবাইল থেকে এই ঘরে জান্নাতে যাওয়ার কোন আশা নাই। আল্লাহ কোরআন গুলো, হাদিস গুলো সব এই খাজা মাইনুল চিশতি রহমতুল্লাহ ওস্তাদ ওসমান হারুন একদিন ডাক দিয়ে বলছেন, বাবারা আমার পিছে কত লোক এশারের নামাজ পড়েছে, হুজুর 18 জন। আগামী দিন ফজরের টাইমে যে 18 জন মানুষ আমার পিছে ফজরের নামাজ পড়বা, তারা সোজা জান্নাতি। এখন সবাই খুশি, বাইরে লইয়ে আসবো, আব্বারে লইয়ে আসবো, বোনের লইয়ে আসবো, বাদির লইয়ে আসবো, যারে পাবো ফুরিন বলতে আজকে সোজা করাই দেব। হুজুর শেষে বলেছে, বাবা একটা সংকেত রইল তোমাদেরকে, এই কথা যদি কাউকে কও সে যাবা সোজা জাহান্নামে। কাটিয়ে দিছে না? খবরদার, আমি যে কথাটা বললাম কাটতেছে বলবো না। আল্লাহ যার চলে গেল, কের কাছে কেউ করুন, যার ঘুমাই রইল।
হুজুর জায়নামাজে বসা সেই পশ্চিমে একবার ফিরকে দোয়া করতে চাল। আমি যে বললাম জান্নাতের কথা, জান্নাত তোমার হাতে লেখা নাই, আমার তো বাপে জান্নাত না। খাজা মায়ের সৃষ্টির আমাদের ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি দোজখে যাই যাই কোনো আশা নাই, এক রাতে যত লোক দাওয়াত দিতে পারি শত লোক দাওয়াত দিয়ে না টানবো। ওরে কপাল পরা মুসলমান, গভীর রাতে একটা ভালো গজল গাইলে একটু জিকির করে একটু হজ করলে 5 জন 10 জন লোক ফজরের জামাতে হাজির হয়, কি হয় না? কিন্তু এমন এমন কাফের বসে গেছে দেখো তাহলে ফজর ইত্যাদি কিছু বলা যায়, ঘুমের ক্ষতি হয়। তার ভরসায় আছো রে মান, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে আশা, যাবে না? তোমার বড় জৈবন ফুরিয়ে যাবে, জৈবনে লাগিবে বাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ডাকে না? হায় হায় সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মালা। ভেঙে গেছে আহারে, যখন গভীর রাত্রে দোয়া করি ঘুমাইতে যাইয়া, কোথায় চাচা কোথায় দাদা দাদি সব মনে পড়ে যায়। রাসূল বলেন, তুমি যেহেতু লোকে লেগে দোয়া করবা, যত মানুষের দোয়া করবা প্রত্যেকের আমলনামা থেকে এক একটা নেকি তোমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ, কত সহজ ব্যবসা বাবা। এই জন্য ঘুমাইতে যাই একটু কমসে কম 3 বার তওবা তিল্লা করে ঘুমাই, ঘুমের ভিতরে মরে তো যাইতে পারে। এমনি সময় সকালবেলা আজানের পরে চলে আসছে, নামাজে দাঁড়াইছে, হুজুর আল্লাহ আকবার করে সেদিকেই ফেরা, সেদিকেই দাঁড়াইছে, ডাইনে বামে পিছে তাকায়, সালাম ফিরাই তখন পূব দিকে যখন বসছে তখন থেকে মানুষের ভিড়কে ভিড়। হুজুর বলেন, বাবা এই কামরা কে করলো? 1 2 3 4 5 6 16 17 17 বন্ধু গেছে, কেউ কার কাছে বলে নাই হুজুর খোদার কসম আপনার কথা অমান্য করি নাই, কেউ কাছে বলি নাই। খাজা মাইনুল চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক কোণে চুপ করে বসে আছে, 18 বছর বয়স। তখন বাবা তুমি তো কিছু কও না, এই কামটা তুমি করছো, হুজুর আমি করছি, এখন তোমার জাহান্নামে যাওয়ার ভয় নাই? জাহান্নামে যাওয়ার ভয় আছে, কিন্তু আমি চিন্তা করলাম তুমি একলা দুজকে যাই তাদের সমস্যা নাই, আমার মুসলমান ভাইরা জান্নাতে যাওয়ার পরে। আল্লাহ, তারাই ছিল দয়ার সাগর, তারাই ছিল সত্যিকার, তারাই ছিল দয়ার সাগর, তারাই ছিল সত্যিকার, তারাই ছিল দয়ার সাগর, আমরা সবাই দুষ্ট খুশি। আল্লাহ এ বাবার আমার হাতে ধরে পায়ে ধরে যাই বাজার। আগের বার্তায় বলে গেছে কি ভাই সম্পর্কে হলো কঠিন গুনাহ, বান্দার হাত পশ্চিম গেল মা ভাবে রাম, বান্দার হাত বড় কঠিন জিনিস। আলেমের পিছিয়ে কখনো লাগবেন না, আলেম হইল নায়েব রাসূল। এখন অনেকে বাইরেছে ওই চকিদার দারোগার আশা করে। একটা নার্স যদি সারা জীবন যদিও নার্সগারি করে ডাক্তার হইতে পারবে, একটা চকিদার যত চকিদারি করবে কোনদিন দারোগা হইতে পারবে না। একজন দপ্তরি যতদিন দপ্তরি করে কোনদিন কিন্তু সে হেডমাস্টার হইতে পারবে না। এখন কয়েকদিন বেডিং লই দৌড়িয়ে খাতা বাড়ি একটু লই দৌড়ি করি গা, এমন লাগা লাগছে আলেমের পিছে টুঙ্গিতে কয়েকজন নার্গি ফেলাইছে। আল্লাহ, টুঙ্গিতে ঘুমান্ত অবস্থায় 4 জন মুসলমান 4 জন আলেমকে হত্যা করে ফেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একাধারে 14 বছর সিলে লাগাইছি বাংলাদেশে, 1 বছর সিলে লাগাইছে আল্লাহ দিন ইনশাআল্লাহ মক্কা মদিনায়। এরপর তারা কি আলেমের সিলে লাগায় না,
নাসির সাহেব কয় আমি সিলে লাগাইতে যাই, তুই আমার জায়গায় বসকে হাদিস পড়া, আমি সিলে লাগাই আসি। এই শুধু বাজান কোশ্চিন গেল, আলেমের পিছিয়ে লাগবেন না। এক বস্তান স্ত্রীর সাথে করিয়া রওনা করছে। রওনা করতে পার শেষ পর্যায়ে খরমের জুতো, আমার আব্বার দেখতাম সারা জীবন খরম পাইতে, আব্বার জুতো ছেলে কিনতে পাইতে না, খরম পাই দিতাম পাই, সর সর করে হাঁটতো। শেষে ওই খরমে কেদা ছিটকে গেছে ওরা স্ত্রীর গায়ে, বলতেছে আমার গায়ে কেদা দিয়েছে এই মৌলভী সাহেব। এই মৌলভী সাহেব তোমার পার কেটে গেল আমার বিবির গায়ে, মাপ চাই, অন্যায় এসে মাপ করে দেন। মাপ চাইছে আলেক মানুষ, এরবারটা থাপ্পড় মারছে, এমন থাপ্পড় মারছে আল্লাহর বাতে বাড়িতে পড়েছে। আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ আমি তো বেলালের গাল আর উমাইয়ার হাত ছিল, তার থেকে তো ভালো চলে গেছে। কতদূর যাওয়ার পরে এক লোকে বলতেছে এই হুজুর এদিকে আসেন, কি কেউ সকালবেলা বাইরেছি, যে কাউকে পাইলে একে দুধ খাওয়াবো, তাদের যখন পয়লা পাইছি আসে একের গরম দুধ খেয়ে যান। একের গরম দুধ খেয়েছে, আল্লাহ কি তোমার খেলা, ওইখানে খাওয়াইলে থাপ্পড়, এখানে খাওয়াইলে দুধ খাইয়ে যাইতেছে। দুই আল্লাহর বান্দা স্বামী স্ত্রী রওনা করছে, ঘরে ওঠা দিতে বিবি শাহ পড়ছে, স্বামী ওঠা দিয়ে পিছল গিয়ে জায়গায় ফিরে ইন্তেকাল হয়েছে। আল্লাহ কান্দাকানি শুরু করে দিয়েছে, কয়েক বলি সাহেব আমার স্বামীর বদদোয়া দিয়েছে, এই জন্য মারা গেছে। লোকেরা তাই ধরে আনছে, হুজুর অন্যায় করছে না, ভুল করেছে, আলে মানুষ বদদোয়া করলেন কেন, বদদোয়া করলেন কেন? আমি বদদোয়া করি রে, আপনার দোয়া খাতিরে মারা গেল কেন? আমি বদদোয়া করি নাই, ওনার বিবির গায়ে কাটা গেছে যখন উনি এত কষ্ট করে আমার একটা থাপ্পড় দিয়েছি। আমার একজন মাসুক আছে, আমার যখন উনি থাপ্পড় সে সহ্য করতে পারে নাই, জায়গায় বেরেক করাইছি। আল্লাহ আকবার। বাজান আমার আপনাদের কষ্ট হয়ে যায় বিদায় কথা বাড়াতে যাচ্ছিলাম। আগের বারে 3টে গরু দিয়ে হাঁস চাষ করতো, তাই না? একটা বানিয়েতেই তো 2টে হাঁস চাষ করতো, আবার একটা সারিয়ে আনতো, ওইটা একটা বানিয়ে দিত। সারাদিন হাঁস চাষ করতো। গরুতে জিরান পায়, আজকে জিরান পায়, গরুতে জিরান পায়, আজকে কিন্তু জিরান পায় নাই। কিন্তু আমরা সেই গরুর মতন একজনের উপর নামতাছি রক্তা আছে, কিন্তু আপনারা সেই আজকের মতন একবারে বসা আছেন। আমরা তো মাথা ফিরে কত মানে বর্তমানে ইমামতি করে গিয়ে বড় কঠিন। জ্বালার চাকরি দেয়, 24টা ঘন্টা দেখত। ইমামতি যারা করে তারা জানে, এই যে আমার ভাই বেটা আলামিন আসছে, রাত্রে আসছে, আবার সকালে চলে যাবে, এরপরে কথা শুনতে হবে। হাদিসে বলছিলাম আকিলা রিবা মুকিলা ও কাতিবা ও শাহিদাইন, যে সুদ খায়। ইমাম সাহেব সুদের চাকরি করছে, ঢাকা পড়তো মসজিদে যাইয়া, নামাজের পর ইমাম সাহেবের খাবার সভাপতির কাছে, খাবার খায় সভাপতি সাহেব বলতেছে ইমাম সাহেব আমি পয়লা 2 মাস কি আমি সুদ খাই জানেন কেমন ভাই? সেখানে শিয়ে দিছে, যান বেতন তার কাছ থেকে নিয়ে। ইমাম সাহেব বলে খোদার কসম আমি আপনাকে কেউ শিখাই দিন, আমি কে বলেছে নামাজ পড়েছি, কে মানে বলে আমি চিনি করে। ইমাম সাহেব তাড়াতাড়ি ভাত 2 গেলা খাইয়া ডকডক করে 1 গ্লাস পানি খেয়া গাড়ি মুশকিল চলে গেছে। যে আর এক মসজিদে চাকরি রয়েছে বাদান, ওয়াজ তো অনেক শুনছেন, কিন্তু কষ্টের কথা বলি শোনেন। আজ একাধারে লাগাতার 34 বছর একটা মসজিদে আছি। 2022 সালে এমন একটা ঝড় ছাড়ছিল, বর্তমানে বাংলাদেশ যেমন ঝড়, এইগুলো একটা ঝড় ছাড়ছিল। আল্লাহ, ওই সময় আমার মেজে ছেলেটা ঘর থেকে মাদ্রাসায় হাদিস পড়ে, ছোট ছেলেটা কোরআনের হাফেজ। আল্লাহ বরিশাল কোরআনের হাফেজের আব্বা অনেক ঋণ হয়েছে, ঋণ হওয়ার খাতিরে গলা দড়ি দিতে যায়, দড়ি ঝুলায় দেবে গলায়, এমন সব চিন্তাকে আমি মারা গেলে আমার ছেলের মানুষের লজ্জাতে হাফেজের আব্বাই গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই জন্য ফিরে ফিরে আসে,
গভীর রাতে কান্দে মাল্লা মাহবুদ গো, আমার একটা ছেলে রসুলের হাদিস পড়ে সরজুদের মাদ্রাসায়, একটা ছেলে কোরআনের হাফেজ বাবু, তাদের দিকে তাকায় তুমি আমার বেইজ্জতি করিও না। কতখানা নষ্ট হয়ে গেছে বন্ধু, খাইতে পারে রে, মনের কষ্টে জ্বালাই। আর আমার মামা শুয়ে রয়েছে মাটির বিছানায়, তা কত আছে বাউলা, তার জন্য আলামিন সেখানে কোনো কুড়া কুড়িয়ে রাখছি। আমার বড় হুজুর বলতো, বাবা খবরদার, এক জায়গায় থাকবো, এক জায়গায় টিকে থাকবো, বরকত হবে। আল্লাহ এবার যান কোরআন বর্তমানে যারা ইমামতি করায় তাকে জ্বালার চেয়ে জ্বালা থাকে না, পানি খরচ করতে দিশা পায় না। ইন্ডিয়ার তারা কুল, তার ভিতরে বৃষ্টি হইল ভুল, ঠিক না বেটি? ইন্ডিয়ার তারা কুল, তার ভিতরে বৃষ্টি হইল ভুল। এরা হুজুরের ভিতরে হুজুর গেছিলেন করে একটু জোরে হাতে গায়ে কোথায় দাওয়াত পাইছে, আর একটু হাসতালে গায়ে কোথায় ঝোলার খাওয়া খাইছে। আল্লাহ আর এক মসজিদে দেখছে নামাজ কালাম পড়ছে, মোটামুটি ওয়াজ করতে গায়ে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ আর কোনোদিন করবো না, জীবনে তওবা বললাম। আজকে যে নামাজ পড়ছে পরে একাতে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। খাবার সেক্রেটারি বাড়ি, এখন সেক্রেটারি সাহেব খাবার গা ইমাম সাহেব, এরকম সভাপতির পাম দিয়ে চাকরি কত বছর শিখছেন? এরকম সভাপতির পাম দিয়ে চাকরি কতদিন করছেন? পাম দিলাম কিসে? সুরা খালি সভাপতির নাম, সভাপতির বাপের নাম, সভাপতির ছেলের নাম, সভাপতির দাদার নামে সুরা, আমাদের নামে সুরা নাই। কি হইল? ইয়াসিন ওনার নিজের নাম, সেক্রেটারির সভাপতির নাম ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম ওনার দাদার নাম, মুরসালিন ওনার নাতির নাম। দাদে বলতে যে বাজান আপনার নাম তো আমি জানি না, আপনার নাম ঠিক? আমার নাম বাবর। ইমাম সাহেব চিন্তা করে 114 সূরার ভিতরে তো বাবর কোন সূরা নাই, তাই যদি বাবর নামে কোন সূরা পান তাই সামনে জুমা আসকেন না, আসকেন না। ইমাম সাহেব একসাথে বলতো তাহাজ্জুদ করে, আল্লাহ সেক্রেটারি খেয়াল এসে চলে, সেক্রেটারি আসতে পারে না, অতই ডায়রি হয়, ও যদি জুমা দিন আসতে পারে না, আমার চাকরি ঠিক তাই। আরে বাবা ওদের এসে 11টায় জামা পোশাক মুরগি আতর লাগাইয়া চশমা হাঁকাই আসছে, বাবর নামে সূরা পড়বে। ওইয়া দেখা দেখে দেখা এবার যান অনেক লোক আছে ঘটলে কি উনি কোনোদিন মসজিদে আগে যায় না, আজকে আগাইলো কেন? ইমাম সাহেব মনটা দেখলাম কালো খারাপ। ইমাম সাহেব যদি গভীর রাতে দোয়া করে ফেলায়, আল্লাহুম্মা খুয আদাইহিম, আল্লাহুম্মা খুয আদাইহিম, ধরো সমস্ত সূরা গো যারা আমার ইমাম সাহেব জ্বালায়। আল্লাহকে বান্দা বাইরেছে কবুল হয়ে গেছে, ওরে রাখবো হাসপাতালে, নইলে পরে বিছানে ফেলাইয়া, নইলে ছেলে ফেলাই কান্দাবো, না মাইয়া হারাই কান্দাবো, আর স্ত্রী পাগল বানাই কান্দাবো। এখন ইমাম আইসেন কাকা আইসেন রুমে এসে আমরা সূরা শোনাবো, রুমে গেছে, ওনার সাথে আরো মুড়া বেড়ে গেছে। ঘটনা কি ইমাম সাহেব মুন্ডা গেলাম কালো করলো। আল্লাহ যাই বলতেছেন আমার সূরা পাইছেন কে? হ্যাঁ। পরে ইয়া আইয়ুহাল বাবর আনা কালাবুন ইন্নাল খিনজির, আনা কালাবুন ইন্নাল খিনজির ওয়া হিমার। এখন বলতেছেন অন্য লোকেরা বলতেছে, উনি বইকায় হুজুর অত্যন্ত সুন্দর সূরা বানাইছেন, শুনিয়ে খুশি হয়েছি, এই সূরা আজকে জুমা নামাজে পড়বেন, এই সূরা জুমা নামাজে পড়বেন। এখন অন্য মুসাল্লিদের আছে
তারা বলে হুজুর এত নামাজ জীবনে পড়ছি কোনোদিন এইরকম সূরা শুনি নাই, সূরাটা তো অর্থ করেন কি? আমি সূরার অর্থ করতে গেলে ওনার টাকা দেবে কিনা? সেখানে টাকা দিতে পারবেন কে? দেশের আমি মাতবা কে টাকা দিতে পারবেন না? আল্লাহ এমনি সে বলতেছে হুজুর কোন ইয়া আইয়ুহাল বাবর, হে বাবরের গোষ্ঠীরা, আনা কালাবুন, তোর বাপ হইল বড় কুত্তা, ইন্নাল খিনজির, তুই হইল বড় শুয়ার, আনাল হিমার, তোর দাদা হইল বড় গাদা। এখন অন্য লোকে কাকায় হুজুর সুরাতে বানাইছেন টাইসা কুকুর, টাইসা কুকুর হইছে। এই সেকেন্ড সাহেব এই সুরা পড়বে হুজুরে, তাই আমি দোয়া চাই, মাফও চাই, হুজুর জীবনে আর কোনদিন কবনা সুরা পড়তে আপনি যেরকম পারেন পড়িয়েন আর আপনার চাকরি ঠিকঠাক। আল্লাহ জায়গায় ইমাম সবাই খালি চালায়, খালি ডলে গায়ে দইটা পৌঁছে না, খালি খায়ার কইরে প্রাইভেট পড়ায়, হুজুরে কোনো খোঁজ খবর চায় না। দ্বীপ তো জানে ইমাম সাহেব একদিন বেডিং পুস্কা বাঙ্গিয়া সব ভ্যানে কইরে মসজিদ দুয়ারে রাইখা আজকেও সে খুতবা পড়তে, আজকে শুরু করছে এই ইমাম সাহেব খুতবাটা ফালাইয়া আর গাড়িয়া নইয়া আসছে, কেউ নেইছে একেবারে একেবারে গেলেছে। মুক্তাদিরা ফিরেছে, কয় ঠিক আছে হুজুর যা করছেন উচিত কাম হয়েছে, কিন্তু আপনারও রাখছেন এখানে থাকবো না, সব ফেলে জোগাড়, আমরা তো ওদিকে ভাত তো খাবো না, এত জ্বালা ভিতরে ইমামতি করলে নামাজই হয় না। আল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু শাহিদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খায়, বাজান নামাজেরা সুদ খায়, সুদ খায় না বাজান, সুদের বড় কঠিন গুনাহ। যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ, ছোট গুনাহ নিজের সন্তান নিজের মায়ের বিয়ে করা, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। বাজান আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের সাক্ষী দেয়, যে সুদ লেখে রাখে, উভয় চারজন জাহান্নামী। এবার আগে গাড়িতে গেলে উড়াসে কামড়ে টেয়া যেত, ঠিক আছে, খাতার ভিতরে উড়াস, মশরের ভিতরে উড়াস, ল্যাবের ভিতরে উড়াস, উড়াসে চালায়। একদিন বাড়িকে বললাম মা আমার তো খেতার ভিতরে উড়াস পড়ছে, দেখতে রাত্রে মা তখন আমার দরজাকে তো কান্দলো, বাবা তুই রাত্রে কেমন ঘুমাস? এই যে মায়ের দোয়া করলো তাই যে একটা উড়াস শোনাই, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এই উড়াস গুলে গেল কোথায় বাজান? সুদের যখন পূর্বা বাইরে গেছে উড়াসে দেয় যে সর্বনাশ এই দেশে দেয়, মানুষ সুদে গেছে চারদার হইয়া উড়াসে বমি করতে দেশে তা ভেঙে গেছে, একটা উড়াস শোনাই কোথাও। আল্লাহ কোথাও একটা উড়াসটা যখন সুদের প্রভাব বাড়ছে সমস্ত উড়াস গুলো দেশ থেকে বিদায় হয়ে গেছে। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এরকম 7টা লোকের নাম লেখে যদি কোনো গরুর গে বানিয়ে দেয়, গরুর গায়ে পোক তলে গরু নামকে ধরেছে। আল্লাহ বাজান আমার কষ্ট হয়ে যায় নাকি বুঝি না। আল্লাহ বাজান আমার সুলতান ইবনে আদেল, সুলতান ইবনে আদেল ইয়ামান শহরে একজন নেককার আবেদ বান্দা, উনি একদিন গভীর রাতে বলতে, বিবি তুমি আমার কেমন ভালোবাসো? তোমার আমি কেমন ভালোবাসি এই কি বুঝার লাগে? যদি মারা যায় মারি দেবা কি দিয়ে? 10,000 টাকার শাড়ি আছে, এই শাড়ি দিয়ে তোমার পেশায় মারি দেবো। আল্লাহ তখন বলতে, না বিবি সাহেব আমি মারা গেলে আমার এই বড় জামা আছে, জামাটা টান দিয়ে মাথাটা ডাকবান, পার কাছে খালি হয়ে গেলে পার কাছে গাছ গুঁড়ে দিয়ে ডাকিয়ে দিবা। আল্লাহ বাদাল আমার যেই কথা সেই কাম। বলে বিবিরে আমি মারা গেলে এলাকার ইমামের কাছে যাবা, ইমাম সাহেব যদি নাচতে চাই পাহাড়ে 2টা ছেলে উঠাই দেবা, ছেলে 2টা বলবে ও সুলতানে বেয়াদিলের আল্লাহ আমার আব্বের ইন্তেকাল করেছে, আমার আব্বার জানাজার জন্য ব্যবস্থা করিয়া দাও।
10 মিনিট আছে শেষ করতে বলতে 11:30 আল্লাহ বাজানটা আমার এই সময় যেই কাজ যেই কথা সেই কাজ রাত্রির ইন্তেকাল হয়ে গেল দুইটা ছেলে ছোট ছোট দুইটা ছেলে কি করবে জানাজার লোক পায় না তখন গ্রামে গেছে ইমামের কাছে গায়ে এরা রাইতে যাবে জানাজা হোক তো জঙ্গলে ভিতরে থাক জঙ্গলে যা আমরা 10টার সময় যাবো আর কান থেকে চলেছে গে মা ইমাম সাহেব আসবে 10টা রেখে তাই কে হান পাহাড়ে ওঠ পাহাড়ে কি ডাক দিস আল্লাহ আমার আব্বাই মারা গেছে জঙ্গলের ভিতর ইমাম সাহেব জানাজা আসবে না জানাজার ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন বগদাদ শহরে জুনায়েদ বগদাদি গেছে ও জুনায়েদ বগদাদি ইয়ামান শহরে এক আল্লাহর ওলি মারা গেছে তুমি এখনই জানাজায় যাবা ডাকতে বলতেছে এই বগদাদ থেকে ইয়ামান 2,500 মাইল দূর কত মাইল 2,500 মাইল দূর আমি কেমন রাত্রে যাব যে তোমারে পাঠাইছে তার কাছে আবার যাইয়ে বলো কেমন করে আসবে জিবরিল এসে বলতেছে আল্লাহ সেই বান্দা কেমন করে আসবে 2,500 মাইল দূর সে নিজে আসবে তার 12 জন মুরিদ আছে তারাও আসবে কিন্তু আসবে কেমন পায় আল্লাহ আমার এমনি সময় আল্লাহ বলে জিবরিল যাও যাই এক মুষ্টি ওই যে লাশটা আছে লাশের পিঠে তাতে 1 ফুট মাটি নিয়ে সোনার বগদাদ গিয়ে বলবা তোমরা সেজদায় যাও সেজদায় যখন চলে যাবে 1 ফুট মাটি তাদেরকে বিছাই দিবা সুবহান রাব্বিল আলা 3 বার বলতে বলতে তারা যেন মাথা লাগায় ফেরেশতা জিবরাইল যখন মাটি নিয়ে যখন সেই পিঠের তলে মাটি নিয়ে ওই মুরিদদের কাছে বুনাই দিলেন সবাই সেজদায় পড়ে গেল 3 বার সুবহান রাব্বিল আলা বলতে 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 দেখে তারা সেই ইয়ামান শহরে হাজির বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসিয়ে দেখে দুইটা বাচ্চা বসা মহিলা বসে তোর বলতেছে মা তুমি একটু দূরে সরে যাও তুমি একটু দূরে সরে যাও মহিলা সরে গেল কেউ গোসল করাইল কেউ বাস কাটলো কেউ কবর আল্লাহ ইমাম সাহেবের মাথার সেই জুনায়েদ বগদাদির মাথার পাগড়ি আর 2 মুরিদের পাগড়ি 3 কেন পেঁচাইলেন আর যে 10 জন এলাকায় হুজুর আমাকেও পাগড়ি করবো কি তোমাকে পাগড়ি কবরে শোয়া কলার পাতা দেয় সেই কলার পাতা হিসেবে তোমাকে পাগড়ি ব্যবহার করবো আল্লাহ এমনি সময় জুনায়েদ বগদাদি সব জোগাড় জাগাড় করে তাল করলেন জানাজায় খাড়াইছে ওনার 12 জন আর বুড়ি দেয় পীর সাহেব একজন এই 11 জন 13 জন 13 লোকে দাঁড়াইছে হাত জাগাবে এমনি সে পাশে থেকে হাত ধরে বলতে জুনায়েদ জানাজার দাঁড়িয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে এই ব্যাগের ভিতরে দেখো ব্যাগ টান দিয়ে দেখো 3 কেন কাপড় আছে কে কাপড় তো পরাইছি কে কাপড় আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে এই 3 কেন পরাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহ হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় বাজানে আমার এমনি সময় উনি বলতেছে কাপড় পরে দিয়ে দিনে আবার পরাও কাপড় পরাইছে পরে বলতে জুনায়েদ জানাজাটা আমার পড়াইতে যাও আমার আল্লাহ বলছে আমার জানাজা পড়াইতে কাই পড়ান উনি জানাজার সামনে গেলেন পিছে 14 জন খাড়াইলেন পিছে গায়ের 13 জন 14 জন জানাজায় খাড়াইলেন এমন করে তাকবীর দিলেন এখান থেকে মনে আমুলেট করে তিনি শোনায় জানাজা শেষে বল জুনায়েদ মাটি দিয়ে তুমি আসো আমি যাই তাই হুজুর আমার নামটা জানলেন আমার নাম জুনায়েদ কেমন করে জানলেন আমার নামটা জুনায়েদ কেমন করে জানলে এই পাশে কারা আল্লাহ তখন বলতেছেন এই ব্যাগের ভিতর 12,000 স্বর্ণমুদ্র টাকা আছে মহিলাকে দিয়ে বলবা যে জীবনে কখনো টাকা গুনে না
কখনো টাকা মাটিতে ঢালে না। এই দুইটা এতিম বাচ্চালে সারা জীবন কাটাই যাবে, কোনোদিন কামাই করা লাগবে না, কিন্তু টাকা জানি কোনে না। টাকা করলে পকেটে টাকা করলে বরকত কমে যায়। এবার যান ভাতের পাতিল তরকারি ঢাকির সব জায়গায় খানার বরকত কমে যায়। তবলিগে গেলে এবার অল্প জায়গায় খাবার আনে আর খায়, বরকত হয়। অনেক ওয়াজ ছিল পাশে অনেক ওয়াজ, তালি দেওয়ার মতন ছেলে, কিন্তু সেদিকে যাইতে পারবো না। আল্লাহ এমনি সময় বলতেছে আমার নাম জানলেন জুনায়েদ, ঠিক আছে জুনায়েদ জানলেন, কিন্তু আপনার নাম কি? আমার নাম সব জায়গায় বলি না, একটু বলেন না, বলেন। তাই আমার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলতেছেন যে আমরা মাত্র 13 জন লোক, 13-14 জন লোক, আপনি এত জোরে তাকবীর দিলেন বেটা? তোর অন্তরের চোখ খোলে নাই, চামড়ার চোখ খোলে, অন্তরের চোখ খোলে নাই। এই আল্লাহর বান্দা সুলতানের আদেলের জানা যায় 12 লক্ষ ফেরেশতা হাজির হয়েছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম, আল্লাহু আকবার। এমনি সবাই বলতেছেন, যাইতেছে টাকা ধরে নিয়ে যে টাকা ধরে দিতে বলতেছে, আম্মা জান এই টাকা ধরে দেন, এই ব্যাগে ভিতর 12,000 স্বর্ণমুদ্র টাকা আছে, কোনোদিন মাটিতে ঢালবেন না, কোনোদিন গুনবেন না, কোনোদিন গোনা লাগবে না, বরকত কমবে না, গুনবেন ঢালবেন বরকত কমে যাবে, ঠিক আছে? তখন বলতেছে আপনার স্বামী কি গুনছিল? এত সুন্দর নিয়ামত, আপনার স্বামী জানাজা করছে, কে জানেন? না, হযরত খিজির আলাইহিস সালাম আপনার স্বামী জানাজা করছে, আপনার স্বামী জানাজায় 12 লক্ষ ফেরেশতা হাজির হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার স্বামীর 1 নম্বর গুণ ছিল, জীবনে কোনোদিন নামাজ কামাই দেয় নাই, জীবনে কখনো নামাজ কামাই দেয় নাই, নামাজের ওয়াক্ত হইলে পাগল হয়ে যাইত। ও বাবারা, কেলাপ ঘর করেছো, কেলাপ ঘর কিন্তু খারাপ নাম, যুব সংঘের ঘর গওয়া। কালবন থেকে কেলাপ অর্থাৎ কুত্তা, কর্মদার কখনো কেলাপ ঘর বলবা না, অন্য একটা ঘরের নাম রাখবা, যুব সমাজ বলবা। আল্লাহ এই জবাব দিয়েছো, যদি তোমরা নিজেরা কত নামাজ কামাই দাও, এই দোকান পাট আসতে যাইতে যত মেয়ে ছেলেরা গুনাহ কামাই করছে, সব ধরে তোমার ঘরের পার। শিক্ষা না বাঁচলে বগে বাঁচতো না, তোমরা ওয়াজে সুবিধায় মহিলা পুরুষের যে গুনাহ করছে, সব গুনাহ ধরে তোমার ঘরের পার। পিতা মাতার যাদের আছে, কশিন গেলে পিতা মাতার কষ্ট দেবা না, পিতা মাতার কষ্ট দিলে কিন্তু কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। ফজরের নামাজের টাইমে ফেরেশতারা খানা লইয়ে করে, যারা ফজরের নামাজ পড়ে তাও খানা করে দূরে ধুয়ে যায়, আর যারা ফজরের নামাজ পড়ে না তাও খানা ফেরেশতারা লইয়ে চলিয়ে যায়। এই জন্য বাজান হাতে যদি পায়ে দিলে আমি গুনাহগার। আমার আব্বা মা ওই যে সামনে পড়ে রয়েছে, দোয়া করার সময় দোয়া করি, কে করে ভাত রাখি না, কেনা কোথায় চাইকে যায়, ভাত থাকে না, ভাত পরে দোয়া করতে দেখি আল্লাহ। আমার বড় ভাই আরো বাড়ি মরে গেছে, আব্দুল সত্তর মরে গেছে, বসো বাড়ি মরে গেছে, কাশে মরে গেছে, উকিলুদ্দিন মরে গেছে, মুবিন মরে গেছে, এরকম রাজালি মরে গেছে। আল্লাহ নাম ধরে ধরে দোয়া করি, মাহবুব তারা চলে গেছে, আমরা একদিন চলে যাব। সাদের আব্বা আম্মা ছিল, ল্যাপ বানিয়ে দিয়েছি, তোষক বানিয়ে দিয়েছি, শীতের জামা বানিয়ে দিয়েছি, মোজা বানিয়ে দিয়েছি। আজকে যে বাপ্পা খালি বাড়িতে ঘুমাই রয়েছে, কোনো বিছনা চাদর নাই। 2 নম্বরে আমার স্বামী জীবনে কতদিন তাহাজ্জুদ নামাজ কামাই দেয় নাই। আমার মুসল্লি ভাইরা, এলাকার মুরাব্বিরা, আগামী দিন যে শুরু করবেন, আগে বলছে এখনো বলি, পেটের পড়ার আগে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের নিয়তে জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কামাই দেয়া পড়বে না। তাহাজ্জুদ নামাজের খাতার নাম থাকবে, 2 রাকাত নামাজের ওসিলায় বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার। আমার 3 নম্বরে আমার স্বামী কখনো কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। এর মাঝে আমি দেখতাম ইয়াসিন মুন্সি জীবনে এত কোরআন খতম করছে, কোন আলেম এত কোরআন খতম করতে পারে নাই। জীবনে এত কোরআন পড়ছে ইয়াসিন মুন্সি, কোন হাফেজ এত কোরআন তেলাওয়াত করতে পারে নাই। সব সময় দেখতাম
সুযোগ পাইলেই ফাঁক পাইলেই কোরআন তিলাওয়াত করত। 4 নম্বরে বাজার 4 নম্বরে জীবনে কখনো হারাম খানা খায় নাই। জঙ্গলে কাঠ কাটতে যাইত, সেই কাঠ বেচা সেই পয়সা জোগাড় করিয়া কি করত, সেই পয়সা জোগাড় করিয়া হালাল ভাবে খাইতো, কখনো হারাম খায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শফিয়িনা